সম্মানিত কৃষকবৃন্দ, গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের কেরাইলের 2 ওয়ার্ডের এখানে সম্মানিত কৃষক ভাইয়েরা উপস্থিত আছেন। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় কৃষকরা অত্যন্ত অবহেলিত। যে কৃষকের ফসল না ফলালে এই দেশ চলতে পারে না। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ এবং এখানে শতকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষির উপর নির্ভর। তাই আমাদের নেতা তারেক রহমান বিদেশে অবস্থান করেও 17 বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, অত্যাচার, অনিয়মের মধ্য দিয়েও সে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কিভাবে কৃষকদের মূল্যায়ন করবে, কৃষকদের দাবি দেওয়া পূরণ করবে, এই নিয়ে উনি 31 দফা রাষ্ট্র মেরামতের যে দফা দিয়েছেন তার মধ্যে 27 নম্বরে কৃষকের কথা নিয়ে উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা যদি সহজ হিসাবে দেখি, মেহেরপুর জেলা তথা গাংনী উপজেলায় কি কি ফসল কৃষকরা ফলায় আমরা দেখতে পাবো ধান, পাট, গম, ভুট্টা, তামাক এবং সিজনাল সমস্ত সবজি ফসল ফলানো হয়। কিন্তু আমরা লক্ষ্য করে কি দেখি, যে টমেটো বিক্রি হয় 200-250 টাকা কেজি, সেই টমেটো একসময়তে উঠে দেখা যাচ্ছে যে চাষিরা ফেলে দিচ্ছে, বিক্রি হচ্ছে না। কফি এবার দেখলাম যে কেটে ফেলে দিতে হচ্ছে। পেঁয়াজের কোনো খরিদ্দার নাই, পচে যাচ্ছে। প্রত্যেকটা কৃষকের উৎপাদন সামগ্রী যখন তৈরি হচ্ছে তখন আর তাদের উৎপাদন কস্ট সরকারের কাছ থেকে নির্ধারিত হচ্ছে না, বাজারেও পাচ্ছে না। তাই যদি আমরা এখানে সরকারের রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমান যে পরিকল্পনা করেছে, সারা বাংলাদেশে কতজন কৃষক, সেই কৃষকের তালিকা হবে এবং কৃষকের কার্ড হবে, স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড বলতে আমরা যেটা আমাদের আইডি কার্ড বলি, ওই রকম স্মার্ট কার্ড হবে। সেই কার্ডে ওই কৃষকের পূর্ণ ঠিকানা থাকবে এবং ওই কৃষকের কয় বিঘা জমি আবাদ করে, নিজের জমি আবাদ করে না বর্গা জমি, ভাগে জমি আবাদ করে, লিজ করে না কন্ট্রাক্ট করে, সমস্ত তথ্য থাকবে। তাহলে কি হবে, একজন কৃষক যখন সরকার ওই কৃষককে কোনো ভর্তুকি দেওয়ার চেষ্টা দেবে, তাহলে আর কিন্তু কোনো মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি লাগবে না। ডাটাবেজে থেকেই ওইখানে দেখা যাবে যে গাংনী উপজেলা কোন গ্রামের কোন চাষির কয় বিঘা আবাদ আছে, জমি কয় বিঘা আছে। সহজে সরকারের পক্ষ থেকে যে দ্রব্য সামগ্রী, তেল, কি বলে, বীজ, সার, কীটনাশক, তারপরে কৃষি সামগ্রী যেগুলো ব্যবহার হয় কৃষিকাজে, এইগুলা কোন কৃষকের লাগবে, এই তথ্যগুলো থাকবে এবং সহজে এটা কোনো মধ্যস্বত্বভোগী কেউ সুযোগ পাবে না, ডাইরেক্ট এখানে দেওয়ার সুযোগ হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এখানে বিদ্যুতের যে একটা থাকে, বিদ্যুতের ওই যে ভর্তুকি থাকে, কিন্তু বিদ্যুতের ভর্তুকি ডাইরেক্ট কৃষকদের কাছে যাওয়া খুব অসম্ভব হয়ে যায়। কিন্তু কার্ডের মাধ্যমে হয়। এই কার্ড, স্মার্ট কার্ড, যখন আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, এটা বাস্তবায়ন করতে পারলে খুব সহজে এই কৃষকের ভর্তুকিরা কৃষকের কাছে পৌঁছে যাবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাই, যদি মেহেরপুর গাংনী এখানে স্বাধীনতার আতুর ঘর বলা হয় মেহেরপুরকে, মানে স্বাধীনতার সূচনা হয়েছিল এই মেহেরপুর থেকে, বদ্রীনাথ তলা, সেই জায়গার থেকে আমরা যদি দাবি করতে পারি বা আমাদের ন্যায্য অধিকার যে কৃষকের উৎপাদন সামগ্রী সংরক্ষণ করার জন্য, যেটা আপনি কোল্ড স্টোর বলেন, বিভিন্ন রকম প্রযুক্তি উঠেছে। কারণ আজকে পেঁয়াজ যদি আপনি বাড়ি রাখেন পচে যাবে, আলু বাড়ি রাখলে পচে যাবে, টমেটো বাড়ি রাখলে পচে যাবে, কিন্তু এটা যদি সংরক্ষণ করতে পারেন, সময় মতো যদি বিক্রি হয়, তাহলে ন্যায্য দাম পাবে। ন্যায্য দাম যদি পায়, তাহলে কৃষকের উপর যে অনীহা আসছে, আজকে কৃষকের সন্তান কিন্তু সে চাষ না করে জমি ফেলে রেখে বিদেশে যাচ্ছে। কিন্তু সত্যিকারের যদি কৃষির উপরে সরকার জোর দিতে পারে এবং আগামী দিনে সরকার গঠন করার পরে আমাদের নেতা তারেক রহমান যদি যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, দেখবেন সবচেয়ে লাভজনক, এটা ব্যবসা বলেন আর কাজ বলেন, সেটা হবে কৃষকের কাজ এবং কৃষি কাজ। তাই আমরা মনে করি যে আগামী দিন তারেক রহমানের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আমাদের জায়গায় থেকে বিএনপিকে শক্তিশালী করে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যে যে কাজগুলো আমরা কৃষকরা যারা আছি তারা নিজের সুবিধার্থে, নিজের প্রয়োজনে আমরা এই কাজগুলি করব। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে কৃষি সামগ্রী আজকে মনে হচ্ছে যে এটা দাম দিতে গেলে কালকে ওর বিক্রি করতে গেলে আর দাম হচ্ছে না, কিন্তু 10 দিন পরই যেই চাষির কাছ থেকে চলে যাচ্ছে ওটা ব্যবসায়ীদের কাছে, তখনই দেখা যাচ্ছে যে ওটার দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। কাজে এই জিনিসটা যখনই নিয়ন্ত্রণ থাকবে, সংরক্ষণের ব্যবস্থা থাকবে, কৃষক তার ন্যায্য অধিকার পাবে, ন্যায্য দাম পাবে। আমরা
ছাত্র জীবনে দেখেছি, কথা বলছি, যে কোনো জিনিস আপনি এই চশমাটা কিনতে যাবেন, যে তৈরি করেছে সে মূল্য নির্ধারণ করেছে। যে কোনো জিনিস, আপনি একটা স্যান্ডেল বলেন, এটা যে কোনো জিনিস যে তৈরি করছে সে মূল্য নির্ধারণ করে। আর একবার আর একটা বিষয় হচ্ছে কৃষকের উৎপাদন সামগ্রী। আপনার 1 বিঘা গম করতে কত টাকা খরচ হলো, এই জিনিসটা কৃষক জানে, কিন্তু দামটা আপনি বলতে পারবেন না। দামটা ছাড়িয়ে দেবে যে কিনবে সেখান থেকে। তামাক চাষ করছেন আপনি, মনে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি সার বিলিয়ন করে হাত পায়ে দাঁড়িয়ে আছেন, রেটটা দেবে সে, কিন্তু 1 বিঘা তামাক চাষ করতে কয় হাজার টাকা খরচ হয়েছে এটা জানে কৃষক। তাহলে উৎপাদন খরচ বাদ দিয়ে কত লাভ তাকে দরকার এই নির্ধারণ করতে পারবে যে তৈরি করবে। কিন্তু এটা উল্টা, সমস্ত জিনিস উৎপাদন হয় বাইরে থেকে, যারা তৈরি করে তারা, আর কৃষকের উৎপাদন সামগ্রীর দামই করে যে কিনবে সেখান থেকে। আপনারা দেখেছেন যারা বিএনপির সাথে আমরা সক্রিয় পলিটিক্স করি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2030 যে ভিশন দিয়েছিল, ভিশন 2030, আপনারা দেখবেন এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি 2030, তাহলেই বাংলাদেশ যেটা আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিল, সবুজ বিপ্লবের মাধ্যমে, কৃষি বিপ্লবের মাধ্যমে সবকিছু বাস্তবায়ন সম্ভব যদি আমরা 2030 বাস্তবায়ন করতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন। আমি কথা না বাড়িয়ে সর্বশেষ একটা কথা বলছি, আপনারা জানেন অনেকে আমরা মাছের চাষ করি, মাছের উৎপাদন খরচ কত আর বিক্রি করতে গিয়ে কত। যদি মাছ সংরক্ষণের ব্যবস্থা থাকে, মাছ যদি বিদেশে দেওয়ার ব্যবস্থা থাকে, বাইরে বাজারে বিক্রির ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু এই চাষিরা আজকে পুকুর করার পরে পুকুর পড়ে থাকছে, সব জায়গাতে অবহেলিত হচ্ছে। কাজেই তারেক রহমানের সেই কৃষক কার্ড যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমরা মনে করি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কৃষক এক জায়গাতে পৌঁছাবে এবং সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ গড়ার কাজ ভূমিকা রাখতে পারবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।